এই মাহফিল থেকে যে লোক উঠে যায় তার শরীরের ভিতরে আবু জেহেলের রক্ত আছে। যাও এখন, আমি শুরুই করছিলাম কোরআন সহজভাবে আমরা পাই নাই, কথা কর না কে? আমার যদি ভূমিকা মনে রাখেন তাহলে আমার কথাটা বিরক্ত করে নয়, কাউকে আমি ছোট্ট করে বলার জন্য বলছি না। কোরআন আমরা সহজভাবে পাই নাই, আল্লাহর দিন সহজভাবে পাই নাই। আমার বন্ধুরে কালেমা আমরা সহজভাবে পাই নাই। নামাজটা আমরা পাইছি অনেক ত্যাগ তিতিক্ষার পরে। আমরা ইসলামের যত নীতিমালা পাইছি সব কষ্টের বিনিময়ে, দুঃখের বিনিময়ে, অনেক সাধনার বিনিময়ে। আল্লাহর হাবিব একটা দুটি নয় 13টি বছর পর্যন্ত মক্কায় ছিলেন। কাফেররা কি পরিমাণ তাকে কষ্ট দিয়েছে এটা কোনো বক্তা তার বক্তব্য দিয়ে শেষ করতে পারবে না। বলতে যা বললাম 3 বছর কারাবন্দী ছিলেন। জোরে কোন কয় বছর? 3টি বছর পর্যন্ত পয়গম্বর কারাবন্দী ছিলেন। আবু জেহেলের নেতৃত্বে ঘোষণা করা হলো তাকে কেউ পানি দিতে পারবে না। আমি আপনাদের কাছে এলান দিয়ে জানতে চাই, পানিটা যে আল্লাহ বানাইছে, কার কারণে বানাইছে? আবু জেহেলের গোষ্ঠী জানলো না। পানিটা আল্লাহ বানাইছেন আমার নবীর কারণে, কথা ঠিক কিনা? পানি দেওয়া বন্ধ করে দিল, বাহ্যিক খাদ্য সামগ্রী পৌঁছানো বন্ধ করে দিল। উপায় নাই। আল্লাহ নবী একা শুধু জেল খাটে নাই, নবীর সহধর্মিনী ওই জমানের তেনার সময় আল্লাহর হাবিবের একজন অসময় বাইরা আবার দুঃখের সঙ্গিনী ছিলেন। বাইরা আবার এমন একটি পরিবেশের সঙ্গিনী ছিলেন, মক্কার ভিতরে আল্লাহর খাদিজা ছাড়া আমার নবীর বন্ধু তখন ছিল না। এক বন্ধুকে এক বন্ধুকে আল্লাহ, আর এক বন্ধু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটু মারহাবা কি দেওয়া যাবে না? সোনার টুকরা পাট ধুনুট এই আনারপুর অনেক আমার পরিচিত ভালোবাসার মানুষ আসছেন। আমি আপনাদের ভালোবাসা নিয়ে অনেক দিনও তো ঈদের নামাজ পড়াই নাই এই মাঠে। আমি আগেও আসছিলাম আলহামদুলিল্লাহ। হাফেজ আব্দুল হালিম ভাই সহ অনেক আমার কমিটি মহাদার সাথে আমার হৃদয়ের সম্পর্ক আছে আলহামদুলিল্লাহ। এই ভালোবাসা নিয়ে কি আপনাদের কাছে একটু আমি দাবি রাখতে পারি না? সবাই মিলা কনে মার হবা আলহামদুলিল্লাহ। এবার একটু হয়েছে। আল্লাহর যদি কারুর বন্ধু হয় ক্ষতি করতে পারে না, কিন্তু ক্ষতির মুখোমুখি করে আল্লাহর বন্ধু হওয়া। মনে আছে না শাহজালাল ইয়ামিনীর কথা? আরে ভুলে গেছেন? এক অপর পারে গৌর গোবিন্দ, অপর প্রান্তে শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাই সহ তার সফর সঙ্গীরা। নদী আছে, ব্রিজ নাই, কালভার্ট নাই, নৌকা নাই, জাহাজ নাই, নদী পাড়ি হওয়ার কোনো উপায়ন্তর ছিল না। ভক্তরা বলল, হুজুর দাওয়াত তো চলবে মুসলিমের কাছে, অমুসলিমের কাছে আমরা নদী পাড়ি দিব কেমনে? আল্লাহর ওলি কি বললেন? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে ব্যক্তি আল্লাহর হয় আল্লাহ তার হয়, আল্লাহ যদি কারোর হয় পানিও তার জন্য জাহাজ বানায় দেয়। আর একবার কন সুবহানাল্লাহ। আমরা তো বিশ্বাস করি না, বিশ্বাস করার কাজ করলেই সম্ভব। আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন নবীজির কাছে এসে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আহারে সবাই কন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আচ্ছা, এই কালমা যে আমরা পড়ি কেউ কি বাধা দেয়? তখন কিন্তু বাধা ছিল, প্রতিহত করছে, কালমা পড়া যাইত না। নবীজি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই জমিনে একমাত্র আল্লাহর ইবাদত চলবে, কারুর কোনো আনুগত্য চলবে না। কথা কি ঠিক? এটাই ছিল নবীজির অপরাধ। জমিনটা জানি কার? আল্লাহর জমিনে আল্লাহর ইবাদত চলবে, অনেক কোনো তাগুদের শক্তি চলবে না। এইটাই ছিল পয়গম্বরের তাদের দৃষ্টিতে অন্যায় অপরাধ। এই অন্যায় অপরাধ তাদের দৃষ্টিভঙ্গিকে নিয়ে আল্লাহ রসুলের কালেমার দাওয়াতের মিশনকে চিরতর স্তব্ধ করে দেওয়ার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করলো। তার মধ্যে
কাবাগরের পূর্ব পাশে একটা ক্লাব ছিল, ক্লাব, আবার ভাষায় বলা হয় সংসদ, আইন প্রণয়ন করত ওই ক্লাবে, ওই সংসদে। বর্তমান আমাদের বাংলাদেশ সংসদ আছে না নাই? আইন পাশ করে আবু জেহেল দেখলো কোরআনের এই দাওয়াত যদি স্তব্ধ করতে পারি, একটা মাত্র পথ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে দুনিয়ার থেকে চিরতরে বিদায় করে দিতে হবে। যারা বুঝে থাকেন তারা নাউজুবিল্লাহ কন। কইছেন নাউজুবিল্লাহ? সবাই একসাথে কন নাউজুবিল্লাহ। আমার নবীকে হত্যা করবে, শেষ করে দিবে, এরকম বুকের পাটা দুঃসাহস ওই সময় ছিল। ওরা বোঝে নাই আমার নবী কি। কথা কন না কেন? নবী তো ছিলেন কোরআনের ধারক বাহক। আল্লাহ কোরআন নাজিল করছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছে আমি আল্লাহ, কোরআন হেফাজতের দায়িত্ব নিজে নিয়ে নিছে আমি আল্লাহ। বাড়ির যা কয়েন সুবহানাল্লাহ কই নেই না, আজকে খুব কায়দা বেকায়দা আছি ভাইরা আমার। আচ্ছা, নবী যদি বিদায় করে কোরআন থাকবে? ওই সময়ের কথা বলছি। আল্লাহ বলছেন ইরিদুন আলি উতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। আল্লাহ কয় আমার কোরআনের, আমার দ্বীনের নূরকে, আলোকে আমি, আমার আলোকে যারা নিভা দিতে চায় ফু দিয়া, ওরা ব্যর্থ হয়ে যাবে। আল্লাহ দ্বীন আল্লাহ প্রতিষ্ঠিত করবে, যদিও কাফেরের এটা অপছন্দ করে। পাঠধনুটের আব্বারা, যুবক বন্ধুরা বলেন, কোরআন যদি না থাকে জমিন থাকবে না। কোরআনের সংরক্ষণকারীদের যুগে যুগে কালে কালে অত্যাচার করছে। কেমন করে? আমি আপনাদের কাছে এই অল্প একটা সময় একটা দৃষ্টান্ত দিতে চাই। কোরআনের নূর কার হাতে? কোরআনটা কার হাতে? আল্লাহর হাতে। কেউ যদি কয় না আমরা কেউ কোরআন মানবো না, কোরআনের কথা শুনবারও দিব না, ওর কি উপায় আছে? আল্লাহ নিচের দায়িত্ব। তুমি যদি বিরোধিতা করো, তুমি একাই হালাক হয়ে যাবা, ধ্বংস হয়ে যাইবা। 17 বছর কম করে নাই। কথা কন নাকি আপনারা? 17 বছর কম করছে নাকি? না, করে নাই। চেষ্টা প্রচেষ্টা কম করে নাই। আল্লাহ ধরছে, সময় দিছিল মাত্র 45 মিনিট। কয় মিনিট? 45 মিনিট। এইটাই আল্লাহর খেলা। দুপুরে রান্নাবাড়ি করে ডাইনিং টেবিলে খাদ্য পরিবেশন করে রাখছিল। আল্লাহ কলো যে খাদ্য খাই রান্না করছস, রেজেকের মালিক আমি আল্লাহ। রান্না করবি বাংলাদেশে, খাবি যায় ভারতের মাটিতে। কথা কর না কা? যে ঠিক কব না মনে করবেন ওই রাগ করছেন নাকি? আমরা মরিত কন আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার, কি কাজটা করছে রে? ওই যুগে ছিল এক ব্যাককল জামাই গেছে শ্বশুর বাড়ি। কোন জামাই? কালা কথা কন, কোন জামাই? জামাইও আবার আকুল ব্যাকুল আলা আছে, কিছু বুদ্ধিহীন জামাই আছে। গেছে শ্বশুর বাড়ি, যা দেখে গল্প সল্প করে রাইতে দিচ্ছে শোয়ার জন্য পাশের রুমে। রুমে ছিল লাইট বাল্ব যুক্ত রুম। ওই বাল্বের সুইচ আছে না নাই? ও তো সুইচ চেনে না, ওয়ান অফ চেনে না। বিছানার মধ্যে শুয়ে হয়েছে, চোখের লাইট এসে ওর চোখের উপর পড়ে, আলো পড়ে, ঘুম ধরে না। আমিও বলতে চাই, এরকম কিছু কুলাঙ্গারও আছে, ইসলামের উন্নতি দেখলে তাদের চোখে সহ্য হয় না। অপপ্রচার শুরু করে দিছে, কারা নাকি জান্নাত বিক্রি করে। আরে বেটা, জান্নাত বিক্রি করারও কারো ক্ষমতা নাই, কারোর কেনারও ক্ষমতা নাই। বুঝে নিলে নিয়েন, না নিলে না নিয়েন। বোঝে যারা, জ্ঞানী যারা বোঝে তারা ব্যাককলে দেখা দেও বোঝে না। আমি আপনাকে কই নেই, আমি আমার সিরাজগঞ্জের লোকে খুশি। ব্যাককল জামাই, চোখে লাগে আলো, কি করবে এখন? এটা তো অফ করারও তার কি নাই, জ্ঞান নাই। ও নিরুপায় হয়ে বিছানা থেকে উঠে যা চেয়ার নিয়ে ওই বাল্বের কাছে যা খাড়া হয়েছে। বাল্বের কাছে মুখ নিয়ে শুধু ফু দিতেছে। আচ্ছা কন, এই লোকটা যদি কিয়ামত পর্যন্ত হায়াত পায়, এই হায়াতের মুখ দিয়ে যদি বাল্বে ফু দেয়, বাল্ব নিভব তো? আসতে করলেন যে সম্ভাবনা আছে, নিববে না।
অন্ধকার হবে না। ও যতই ফু নেবে না ততই জোরে ফু দেয়, যত দরজ বড়েই দম করে। পাশের রুমে শ্বশুর শুয়ে আছে, কেড়ে ঘরের ভিতরে ফোঁস করে কে? ঘুম থেকে শ্বশুর আব্বা উঠে এসে জামার রুমে ঢুকে দেখে জামার মুখ আর বাল্ব এক জায়গায়। অনেকক্ষণ দেখার পরে পিছন থেকে সিগন্যাল দিছে, পিছনের দিক তাকায় দেয় না শ্বশুর আব্বা, ইন্না লিল্লাহি। আর বাকিটুকু আপনাকে কোয়া লাগবে না, মরে নাই। শ্বশুর কা কি ব্যাপার আব্বা? জামাই তোমার মুখ আর বাল্বের মুখ এক জায়গায় কেন? জামাই তখন ডাক দেখো, আব্বা কি করবো, বাল্ব জ্বালায় রাখছেন, আমার আলোতে ঘুম ধরে না, এখন নিভাবো কেমনে, আমার তো কায়দাও জানা নাই, এলেম নাই। শ্বশুর তখন ডাক দেখো, তোর মতো বেকায়, তোর মতো বেকায়া আর ব্যাকল জামার সাথে আত্মীয়তা করা ঠিক হয় না। কেন আব্বাই কত বলছেন কেন? কয় না না না, তোমার এই ভাল্ব নিবানের এলেম তোমার জ্ঞান নাই। তো ওই জায়গায় সুইচ আছে, অফ করলে অফ হয়ে যাবে, অন করলে অন হবে। জামাই তখন ডাক দেয়া কয়, আব্বা এই এলেম কালাম বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিম আমার নাই, এই ভাল্ব কেমনে করে বন্ধ করতে হয় এটা আমাদের জানা নাই, আমার জানা নাই। শ্বশুরও তখন ডাক দেয়া কয়, এই ভাল্ব নিবানোর ক্ষমতা ফু দেয়া কোনোদিন তুই পারবি না, পারবি না। আমরা সচেতন মুসলমান হয়াত বলে দিতে চাই, যত নাস্তিক মোরতাদ বেঈমানের বাচ্চারা ঐক্যবদ্ধ হয়া কোরআন তথা কোরআনের প্রতিষ্ঠানগুলো বন্ধ করার পরিকল্পনা করবা, তোমরা ষড়যন্ত্রতে তোমরা বিলুপ্ত হয়ে যাইবা। আল্লাহর দিন আল্লাহর আলো আল্লাহ জিন্দা রাখবে, কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা কথা কেন যেন, এই যে হ্যালো ভাই, এই যে জুতা রেডি করনেওয়ালা বসেন, মাত্র 5টা মিনিট অনুরোধ করতে চাই, কেউ উঠেন না, কেউ মজমা নষ্ট করবেন না। ভালো লাগলে একটু আপনাদের কাছে বলতে চাই, আমরা কোরআনের পক্ষে, আমরা দিন ইসলামের পক্ষে, নবীর পক্ষে। বিপক্ষে কারা ছিল আমি আপনাকে ধরেই নিতে পারি, মজমা থেকে উঠে গেলে আপনি কোরআনের নবীর বিপক্ষের মানুষ। তার কারণ হলো আমি আলোচনা করতেছি কোরআনের পক্ষে, কোরআনী প্রতিষ্ঠানের পক্ষে। বন্ধুগণ, আমার নবীজি আল্লাহ তার হুকুমাতকে জমিনে কায়েমের জন্য যখন তার প্রচেষ্টা অব্যাহত রাখছেন, এই মিশনকে দুর্বৃত্ত করার জন্য, তার এই দাওয়াতের আমলকে বন্ধ করার জন্য ষড়যন্ত্র করলো। নামটা ছিল প্রধান ছিল আবু জেহেল। এ সোনার টুকরা ভাইয়ের একটু বলেন, ওই ইসলামের প্রথম দুশ্মনের নাম একটু জবান খুলে বলুন, নামটা কি ছিল? আবু জাহেল। আর একবার বলেন, কি জাহেল? আবু জাহেল। এই জাতীয় আবু জেহেলের পেতাত্তা বাংলাদেশে আছে না নাই? দুটো নাই, আছে আছে। যে লোক উঠে দেব মনে করবেন ওইটাই আছে, যাও উঠে আজকে। আমার ভয় নাই, আমি আনারপুরের ইমাম ছিলাম। কথা কি ঠিক? আমার ভাইয়েরা, আমি খুব খুশি হচ্ছি, আমার এই চেনেহের ছেলেটা হাফেজ আশিকুর রহমান, ও যে এত সুন্দর ওয়াজ করে, আমি তো আগে শুনি নাই, শুনলেও কম শুনছি, কিন্তু আজকে আমি ওর আলোচনা শুনে আমার হৃদয়টা মনটা ভরে গেছে। আল্লাহ, একটু আলহামদুলিল্লাহ কয় না রে? ও আমাকে আসলে খুব সম্মান করে। দেখেন না, ডাকটা দিছে কি বাজান করে, কি ডাকটা দিছে? বাজান। তাহলে জানের সাথে সম্পর্ক আছে। আল্লাহ, আমি দোয়া করি আল্লাহ যেন ওকে গোটা দেশের জন্য দিনের খাদেম হিসেবে কবুল করেন। ভাইরা আমার, আর দীর্ঘায়িত না করিয়া এতটুকু বলতে চায়, আল্লাহর হইলে আল্লাহ সাহায্য করে কি করে না? আল্লাহ নবী এই যে ছোট্ট করে নিয়ে আসছি, আবু জেহেল সিদ্ধান্ত নিল ওই পার্লামেন্টে আইন প্রণয়ন করবে। আইনের ধারা হলো 3টা। বলেন কয়টা? আরে আর একবার কন, একটু কন, কয়টা? 3টা। জেল খাটছে কয় বছর? 3 বছর জেল খাটছে। তারপরেও ওরা কিন্তু ষড়যন্ত্র শেষ করে নাই, 3টি ধারা নিয়ে আসছে। ধারাটা, এই উপধারাটা আবার কোরআন শরীফে আল্লাহ তখনই রসুলের কাছে দিয়ে দিছে, পরবর্তী কিয়ামত পর্যন্ত আপনার উম্মতদেরকে জানানো হবে
ষড়যন্ত্র করছিল কাফেরেরা, হেফাজত করছে আল্লাহ। হেফাজত করছেন আল্লাহ। সেই আল্লাহ আছে না নাই, ওই কথাটাই তুলে ধরতেছি যে আল্লাহ আছেন, ছিলেন, থাকবেন, কোনো সন্দেহ নাই নাই। অতএব ভাই, দাঁড়ার হলো পার্লামেন্টের স্পিকার হলো আবু জেহেল। স্পিকারের নাম কি? আবু জেহেল। আর পার্লামেন্ট সদস্য হইল আবুল আহাব, উতবা, উতাইবা, মগিরা, সগিরা। কি রে?